আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমার কথা শুনবার জন্য। বেশ কয়েক মাস হয়ে গেছে ভারতের আশ্রয়ে আছেন সাবেক প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। গেল কয়েক মাসে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হয়েছে ১০০-র বেশি। এরই মধ্যে কয়েকটি মামলায় জারি করা হয়েছে গ্রেফতারি পরোয়ানা। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতেও ভারতের কাছে ইতিমধ্যে আবেদন জানিয়েছে বাংলাদেশ সরকার। শুধু শেখ হাসিনাই নন, তার মন্ত্রিসভায় থাকা একাধিক মন্ত্রীদের বিরুদ্ধেও মামলা দেওয়া হয়েছে। তার বোন শেখ রেহেনা এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধেও। এর মধ্যে বেশ কয়েকটি ঘটনা ঘটে গেছে যেটা বেশ আলোচিত হচ্ছে, সমালোচিত হচ্ছে। আওয়ামী লীগের পুনর্বাসন নিয়েও কথাবার্তা চলছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত একটি ঘটনা হচ্ছে সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচন। সেই নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বেশিরভাগ পদেই বিজয়ী হয়েছেন আওয়ামী লীগপন্থী আইনজীবীরা। কয়েকটি পদ পেয়েছেন বিএনপিপন্থী আইনজীবীরাও, তবে সেই সংখ্যা অনেকটাই কম। আর এই জয়ের খবর সামনে আসতেই নতুন করে আশার আলো দেখতে শুরু করেছে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা। এর মধ্যে আশার সঞ্চার খুঁজে পেয়েছেন। অনেকে বলছেন ফের ঘুরে যাবে বাতাস এবং এই বাতাস আওয়ামী লীগের পক্ষে আবার বইবে। বাংলাদেশের নির্বাচনে লড়াই করতে চায় আওয়ামী লীগ, আর তাই নতুন করে দলকে চাঙ্গা করতে মরিয়া চেষ্টা চলছে। বিবিসির খবর বলছে, ভার্চুয়াল সংবাদ মাধ্যমকে ব্যবহার করে দেশের নেতাকর্মীদের সঙ্গে বৈঠকও করতে পারেন শেখ হাসিনা, দিতে পারেন বার্তা। আর তার আগে আইনজীবীদের ভোটে যে জয় আওয়ামী লীগকে অক্সিজেন যোগাবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। তবে রাজনৈতিক সংশ্লিষ্টরা অনেকে মনে করছেন সিলেটের আইনজীবীদের নির্বাচনে যে আওয়ামী লীগের জয় হয়েছে সেটা একটি বিচ্ছিন্ন ঘটনার মতোই। এটা হতে পারে। এক্ষেত্রে আওয়ামী লীগ যে আবার ফিরে আসবে বা আওয়ামী লীগ যে আবার ফিরে আসার আলোর সঞ্চার খুঁজে পাচ্ছে, সেটা তারা সিরিয়াসলি দেখছেন না। কারণ আওয়ামী লীগ মাঠে আসতে পারছে না। ঠিক আমরা যেমন দেখেছি আওয়ামী লীগ সরকারের সময় বিএনপি, জামাত সহ অন্যান্য দলগুলো মাঠে নামতে ব্যর্থ হচ্ছিল, বারবার তাদেরকে নামতে দেওয়া হচ্ছিল না। বিভিন্নভাবে যত রকমের রাস্তা আছে সব রাস্তাগুলোই বন্ধ করে দেওয়া হয়েছিল। ফলে সেই সময়টার সাথে এখনকার সময়টাকে যদি আমরা কম্পেয়ার করি তাহলে নির্দ্বিধায় বলা যায় আওয়ামী লীগের অবস্থা ঠিক এখন তেমনই। আগে জামাত বিএনপি মাঠে নামতে পারতো না, বিশেষ করে জামাত মাঠে নামতে পারতোই না, সেখানে এখন আওয়ামী লীগ মাঠে নামতে পারছে না। আওয়ামী লীগের পক্ষে জয় বাংলা বলে স্লোগান দেওয়ার এবং এই স্লোগান নিয়ে মাঠে নামার একটি লোকও খুঁজে পাওয়া যাচ্ছে না। সবচেয়ে সমস্যা হচ্ছে এটা। এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা, আওয়ামী লীগের নেতারা, বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তারা কোন মুখে কি কথা বলে রাজনীতির ময়দানে আসবেন বা রাজনীতির কথা বলবেন বা নেতা কর্মীদের উদ্দেশ্যে কিছু বলবেন, সেই ভাষাও কিন্তু তারা হারিয়ে ফেলেছেন বলে মনে হচ্ছে। ইতিমধ্যে আমরা বেশ কয়েকটি শেখ হাসিনার অডিও কল শুনেছি। সেই অডিও কলগুলো বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই শেখ হাসিনার কণ্ঠে হতাশা, হতাশা আর হতাশা। তিনি আগেও যেমনটি করেছেন, অনেক চাপাবাজি করেছেন, চাপাবাজি করে চলে গেছেন। তিনি দলের নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ জনগণের কথা তিনি কখনোই চিন্তা করেননি। কিন্তু 5ই আগস্টের পর আমরা যেটা দেখতে পাই তাতে মনে হয় যে তিনি এতদিন যা করেছিলেন 5ই আগস্টের আগে, সেটা আসলে চাপাবাজিরই একটা পার্ট। কিন্তু সেই চাপাবাজির জায়গা থেকে তিনি কিন্তু এখনো বের হতে পারেননি বলেই মনে হয়। তিনি এখনো বলেন যে তিনি 5ই আগস্ট যেহেতু তাকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন, তার মানে তাকে দিয়ে আরো আল্লাহ কিছু কাজ করাতে চান, এরকমই কথাবার্তা তিনি কিন্তু বলছেন। আওয়ামী লীগ যে ভুল করেছে গত 15.5 বছর এবং জুলাই আগস্ট আন্দোলনে যে তাদের বড় একটা ভুল ছিল, সেই ভুলের স্বীকার করা তো দূরের কথা, তারা সেই ভুলকে ভুল হিসেবে তারা কখনোই স্বীকার করবে না। কারণ তারা মনে করছে এই ভুলগুলোকে যদি তারা ভুল হিসেবে স্বীকার করে তাহলে তারা রাজনৈতিকভাবে আরেকবার পরাজিত হবে। দেখা যাক সামনে কি হয়, কোন দিকে জল যায়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।